আজকে দেখো বন্ধুরা, সকাল সকাল শুধু সূর্যটা উঠছে আর কত সুন্দর একদম জায়গাটাকে লাল করে উঠছে। বেশ ভালো লাগছে দেখতে, বেশ ভালো লাগে। এরকম দৃশ্য কিন্তু দেখা যায় না হট করে, কারণ ঘুম থেকে একটু লেটে উঠলে দেখা যায় না। আজকে একটু আগেই উঠেছি বলে এরকম দৃশ্য দেখতে পাচ্ছি। বেশ ভালো লাগছে দৃশ্যটা দেখতে। দেখো, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বাড়িতে সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল আমি একটু রাস্তার এই দিকে চলে এসে পিছন দিকে, এদিকে ততটা এখন আসা হয় না। তো আজকে ভাবলাম না একটু হাঁটতে হাঁটতে এদিকে আসি। তো আগে বেশ আসতাম যখন ছাগল ছিল, এখন আর ছাগল মানে পালন করি না, কারণ এত দিক দিয়ে সামলাতে পারবো না। ছাগল আবার বাচ্চা কাচ্চা, মানে ইউটিউব এগুলো সামলাতে পারবো না, তাই আর কি এখন ছাগল বাদ দিয়ে দিয়েছি। আর এখন আমি পিছন দিকে অনেক দিন পর আসলাম। পিছন দিকে না, রাস্তার এদিকে, যে গাড়ি যাচ্ছে রাস্তার এদিকে। এত সকাল সকাল আমি ঘুম থেকে উঠি না, তো তার জন্য সূর্যটাকে আমার এভাবে দেখা হয় না। তো আজকে অনেক দিন পর আমি এভাবে সূর্যটাকে দেখলাম। তো এখন যাব আমি বাড়ি। আজকে সকালবেলা অনেক দিন পরে লাল চা খাচ্ছি। চা খাই না এখন বেশিরভাগ, লাল চা খেতে ভালো লাগে না, তাই আজকে অনেক দিন পরে লাল চা করলাম। এই যে মুড়ি আর চালের গুঁড়ো দিয়ে খাচ্ছে লাল চা। আমরা যতগুলো ধান পেয়েছি সবগুলো ধানেই কিন্তু বড় ঘরের এক সাইডে রেখে দিয়েছি। তো ওখান থেকেই আমি বস্তাটা মাথায় করে নিয়ে আসলাম এই দিকে। তো এই দিকে নিয়ে এসে রেখে তারপর এদিকে ঝেড়ে নিচ্ছি। এগুলো না ঝাড়লে না মানে সিদ্ধ করা যাবে না, নয়তো পাতান আছে অনেকগুলো, বেকার সিদ্ধ করা হবে। তার জন্য একটু মানে এইভাবে ঝেড়ে নিলে পাতানটা বের হয়ে যাবে, আর ধানটাও পরিষ্কার হয়ে যাবে। সিদ্ধ করলেও তাড়াতাড়ি সিদ্ধও হবে আর শুকিয়েও যাবে তাড়াতাড়ি। পরে আর শুকানোর পরে ঝাড়ার প্রয়োজন হবে না। তার জন্যই আমি আগে ঝেড়ে নিচ্ছি, তাহলে মানে ভালো হয় আর কি। এখানে দেখো, আমি এক গামলা ধান ঝেড়ে নিলাম, নিয়ে এই বস্তাটার মধ্যে ঢুকে রাখছি। কারণ এই বস্তাটা যখন ভর্তি হবে, মানে এক বস্তা হবে ধান, তখন এটাকে সিদ্ধ করে নেব। মানে একদিনও তো আর এক বস্তা ধান ঝাড়া যায় না, তার জন্য অল্প অল্প করে ঝেড়ে নিতে হবে। তো এভাবেই আমি ঢেলে নিচ্ছি ধানগুলোকে। আমাদের গ্রামের মেয়েরা বা বউরা সবাই এরকম ধান ঝাড়া বা মানে ধান সিদ্ধ করা সব কাজেই কম বেশি করতে পারে। আমরাও পারি, কারণ আমরা মেয়েবেলা থেকেই এসব কাজ করে আসছি। আমাদের কাছে এসব কাজ কোনো ব্যাপার না, এগুলো আমরা মানে করতে পারি। যেমন ধানের বস্তা মাথায় করে নিয়ে আসলাম, এখানে ধান ঝেড়ে নিচ্ছি, এগুলা ধান সিদ্ধ করা, এগুলো কাজ আমাদের পক্ষে কোনো ব্যাপার না, আমরা করতে পারি, আমার অভ্যেস আছে। ধানগুলো ঝেড়ে নেওয়ার পর আমি স্নান করে এসে ঠাকুরটাকে মুছে নিচ্ছি। আর আমি এই ঠাকুরটা মোছার পর দেখলাম যে মানে অনেকটা টাইম হয়ে গেছে স্কুলে। তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দিয়ে তারপরে কিন্তু ঠাকুর মুছেছি। তো তাড়াতাড়ি আর ভিডিও করা হয়নি, কিন্তু শর্টকাট রান্না করেছিলাম, ডাল আর আলু ভাজিই করেছিলাম। খেয়ে দিয়ে তারপরে স্কুলে যাব। তো বন্ধুরা, আজকে আমি স্কুল থেকে বাড়িই যাইনি। আজকে বসে বসে খাচ্ছি দুই বান্ধবী বড়াই। এই দেখো, আমাকে এত ঝাল লেগেছে, লঙ্কা একদম কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ আর বড়াই 10 টাকা নিয়েছি, বসে বসে খাচ্ছি। আর আমার এত ঝাল লেগেছে, এত ঝাল লঙ্কাটার কি বলবো। আজকে বাড়ি যাওয়া হলো না, ভাবলাম মাথাটা একটু হালকা হালকা ব্যথা করছে, যাবো আবার আসবো, আর বড়াই খাচ্ছি মাথা ব্যথা কমার জন্য। আমি আজকে এখানে বসে পড়লাম। এখানকার জামা কাপড়গুলো ভালো করে একটু গুছিয়ে নিব। এমনিতেই ভাঁজ করেছি আর এখানে ঢুকে রেখেছি, কারণ আগের তুলনায় অনেকটা ঠান্ডা কমে গেছে। তাই ভাবছি যে ছোট ছোট যেগুলো জামা আছে সেগুলোকে বের করব, আর এখন যেগুলো পরে সেগুলোই মানে এখানে ভাঁজ করে রেখে দেব। তো এগুলোকে গোছানো হচ্ছে না, তাই এগুলোকে ভালো করে একটু গুছিয়ে নিব। দেখো কত এলোমেলো করে কাপড় রাখা হয়েছে, কারণ আমার মেয়েরা মানে প্রতিদিনই জামা চেঞ্জ করতে হয়। তো একটা করে বের করবে আর এরকম করে ঢুকে ঢুকে রেখে দেয় সব জামা কাপড় একখানে, যেগুলো ছোট
সেগুলোকে বাইরে রেখে দেবো। প্রতিদিন তো এই যে এই জামা কাপড়গুলোকে গোছানো তো আর সম্ভব না, তাই আমি মানে 2 দিন পর পর একটু একটু করে গুছিয়ে রাখি। এই যে বেড কভারটা আমি এখানে রেখেছি, এটা মাঝে মাঝে আমার বিছানার মধ্যে পাতানো হয়, এটা বাইরেই রেখে দেবো। আর এগুলোকে গুছিয়ে রেখে দেবো। আজকে আমি এখানকার সব জামা কাপড় বের করেছি মানে গুছিয়ে রাখার জন্য। আবার 2 দিন পরে একটু একটু করে গুছাবো, আর যখন একদম এলোমেলো হয়ে যাবে আবারও সব বের করে গুছিয়ে রাখবো। আর আমি কিন্তু এখানে যেগুলো ছোট ছোট জামা কাপড়, যেগুলো আমার ছোটো মেরো হয় না শরীরে, সেগুলো আমি আলাদা করে নিচ্ছি, মানে ওগুলোকে বাইরে রেখে দেব। যেগুলো পরা যায় এখনও, সেগুলোকেই এখানে রেখে দেব। আর এগুলো শুধু প্রতিদিনে পরার জন্য, নতুন যেগুলো ওগুলো তো অন্য জায়গায় আছে। এখন নিচের জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল, এখন উপরের যে মানে শীতকালের জামা কাপড়গুলো সেগুলোকেও নামিয়ে নিচ্ছি গোছানোর জন্য, সেগুলোকেও একটু গুছিয়ে নেব। এটাকে ধরেছি এই র্যাকটার মানে 2 থাকেই কাপড় রেখেছি, সেগুলোকেই গুছিয়ে নেব আজকে। মানে এগুলো প্রতিদিন ইউজ করে মেয়েরা, সেগুলোই এখানে রেখেছি। আমি তো বাচ্চাদের প্রতিদিনই 1-2 করে জামা ধুয়ে রাখি, তো যেগুলো ধুয়ে রাখা হয় সেগুলোই এখানে, আর যেগুলো পড়েছে ধোয়া হয়নি এখনও, ওগুলো কিন্তু আমি অন্য সাইডে রেখে দিয়েছি। এখানে এগুলো সব ধুয়ে রেখেছি, নোংরা যেগুলো নেই সেগুলো এখানে রেখেছি, আর যেগুলো নোংরা হয়ে গেছে অন্য জায়গায় রেখেছি, ওগুলো ধুইতে হবে, তার জন্য ওগুলো অন্য সাইডে, মানে হাত বাড়ালেই যাতে পাওয়া যায় যে কোনগুলো ধোবো কোনগুলো ধোবো না। একসঙ্গে যদি এলোমেলো করে রেখে দেই তাহলে বুঝতেই পারবো না যে কোনটা ধোয়া আর কোনটা অধোয়া, তার জন্য আলাদা আলাদা করে রেখে দিই। আর আমি কিন্তু সবগুলোই আলাদা আলাদা করছি কেন বলো তো, এই যে পাতলা জামাগুলো যেগুলো স্নান করেই পরবে, তারপরে আবার মোটা কিছু শীতের জামা পরবে, সেগুলোই আলাদা। আর এখানে আমি একটার পর একটা রাখছি, যাতে দেখলেই বোঝা যায় কোনটা জামা কখন পরবো, মানে আলাদা আলাদা করে রাখলে না নিতে সুবিধা হয়। আর ছোটো মেয়ে আর বড়ো মেয়ের কিন্তু আমি একসঙ্গেই রাখছি, আলাদা আলাদা করে রাখলে আরও জায়গা লাগে, তো সেরকম জায়গা নেই, তার জন্য আমি একখানেই রেখে দিচ্ছি 2 মেয়ের জামা কাপড়। আমার যেমন ঘর আছে আমি সেরকমই গোছাতে পছন্দ করি, কিন্তু এখন না সেরকম গোছানোর সময়ও হয় না, আর গুছিয়েও নিতে পারি না, কারণ সময়ের অভাব। কারণ যে সময়টা আমি একটু ফাঁকা পাই সেই সময়টা আমার মনে হয় কি বলতো, যে একটু আরাম করি, তো মানে শরীরেরও একটা আরামের প্রয়োজন হয়। সারা দিন কাজ, এদিকে বাচ্চা নিয়ে সামলানো, এরকম করে দৌড়াতে না আরামটাই করা হয় না, তাই আর কি। এই যে আমার জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, এগুলো সব পাতলাগুলো যেগুলো প্রতিদিনই ব্যবহার করে, স্নান করে এসেই এগুলো জামা পরে। আর এখানে প্যান্টগুলো, আর এখানে আমি দিয়েছি মানে রুমালগুলো দিয়ে তার নিচে টুপিগুলো রেখেছি, মানে শীতের টুপিগুলো। এগুলো শীতের টুপি আর প্রয়োজন হবে না, তাই এখানে রেখে দিয়েছি। আর উপরে যেগুলো প্যান্ট পরে প্রতিদিন স্নান করার পরে, এখানে শুধু পাতলা জামা কাপড়গুলো রাখলাম আর কি। আলাদা আলাদা করে রাখলে মেয়েদের নিতে সুবিধা হয়, এখানে দেখবে কোনটা জামা পরবে আর এখান থেকে একটা করে নেবে আর পরবে। এগুলো জামা কাপড় কিন্তু মাঝে মাঝে গোছাতে হয়, আজকে দেখলে গুছিয়ে রাখলাম, আর কালকে কিন্তু এরকম গোছানো থাকবে না, কারণ এখান থেকে জামা বের করবে আর পরবে, এই যে গোছানো থাকবে না। আর এখানে এইখানে রাখলাম শুধু প্যান্টগুলো, তাহলে নিতে সুবিধা হয় বাচ্চাদের। এখানে সব প্যান্ট মানে লম্বা যে শীতের প্যান্টগুলো হয় সেগুলো, আর এখানে সোয়েটার মানে শীতের আর কি সব কিছু সোয়েটারগুলো, এখানে সোয়েটার, এখানে শীতের প্যান্টগুলো, আর এখানে একটু পাতলা দেখে লম্বা হাতা আর কি জামা রেখেছি। তো আলাদা আলাদা করে রাখলে জামা কাপড় তাহলে কী হয় বলো তো, তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি পরা যায়, এই আর কি ব্যাপার, তার জন্যই আলাদা আলাদা করে রাখলাম। আর এগুলো সব ছোট হয়ে গেছে, এগুলোকে এখন বাইরে রাখতে হবে, নয়তো এখানে রাখলে একদম জায়গাটা ভর্তি হয়ে যায়, তার জন্য আলাদা করলাম আজকে। ওইদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, আর কাকিমা দেখো ব্লাউজের পিস নিয়ে এসেছে। আমি তো মাঝখানে কতদিন কাজ করিনি, তার জন্য দেয়নি, এখন আবারও যখন শুরু করেছি, এই যে কাকিমা ব্লাউজের পিস নিয়ে এসে এখন আস্তে আস্তে কাটতে হবে, একদিনও তো আর হবে না, মানে একটা একটা করে আস্তে আস্তে কাটতে হবে। তো এখন থেকে শুরু করে দেব কাজ আর কি। 1 সপ্তাহ পরে মেয়েদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আছে, ওটা বের হবে, তারপরে কাজ শুরু করব, আস্তে আস্তে বানাবো। তো বন্ধুরা এই যে দেখো, এই জায়গাটাকে আমি বেশ একটু গুছিয়ে নিলাম, তো বেশ ভালো লাগছে। এই যে ছোট্ট ঘরটাকে এভাবে গুছিয়ে নিলে বেশ একটু ভালোই লাগে। এখানে দেখো আমি এগুলো জ্যাকেটগুলো সব রেখে দিয়েছি, এগুলো মানে ধুয়ে এখন রেখে দিতে হবে, আর তার জন্যই রেখেছি। এগুলো সব ধুবো
আর রেখে দেবো, ভাঁজ করে এখানে রেখে দিলাম। তাহলে আমার যেগুলো ধোয়ার বাকি থাকে আমি সেগুলো এখানে মেশিনের মধ্যে রেখে দিই। তাহলে আমার কি হয় বলো তো, নিব আর নিয়ে যে একদম ধুয়ে দেবো, ঝামেলা শেষ। আর এই যে এখানে একটা মানে কি বলবো, আর আমি একদম কালকে থেকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না। এই যে ইন্ডিয়ান পতাকা একটা আমার এখানে আছে, আমি একটা মেয়েকে নাচ করাবো। নাচ বলতে কি, স্কুলে ও খেলা দেবে, মানে নাচ দেবে। তার জন্য এই যে এখানে দুটো কাপড় আমি রেখেছি, মানে 3টে কাপড়ই ছিল, একদম খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেলাম আমি। এই যে দেখো, আমি 3টে কাপড়েই রেখেছিলাম ইন্ডিয়ান পতাকা বানার জন্য, মানে 1 বছর হয়ে গেছে এক জায়গায় রেখে দিয়েছিলাম। তো ওখান থেকে হয়তো বের করে আমি গেরুয়া কালারটা কোনো একটা কাজে লাগিয়েছি। এখন আমি খুঁজেই পাচ্ছি না যে কোথায় রেখেছি, একদম এই যে এগুলো একদম খুঁজে খুঁজে তন্ন হয়ে গেলাম, কোথাও খুঁজে পেলাম না। এগুলো যেখানে রেখেছিলাম সেখানকার জায়গাগুলোকেও একদম খুঁজে খুঁজে তন্ন হলাম। সাদাটা আর সবুজটা আছে কিন্তু গেরুয়া কালারটাই নেই। তো সেটাকেও আমার খুঁজতে, মানে খুঁজে তো আর পেলাম না, এখন কি করব সেটাই বুঝে পাচ্ছি না। আর সামনের রবিবার তো মেয়ের মনে করো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে একটা নাচ দেবে, তার জন্য। আর এটা আমি একজনের বাড়ি থেকে নিয়ে আসলাম, এটারও দরকার আছে। তো তোমরা যদি আমার সঙ্গে থেকো তাহলে তোমাদের নাচটাও তুলে দেখাবো। নাইটি কালকে দিয়ে গিয়েছে যা আমার মহু, নাইটি দিয়ে গিয়েছিল, আমি কাটিনি এখনো। দুটো নাইটি দিয়ে গেছে কাটার জন্য, লম্বাটা বেশি হয়ে গেছে তো কাটিনি, মাপ দিয়ে গেছে, দাগিয়ে রেখেছিলাম। তো ওইগুলোই এখন করবো। আর বাচ্চাদের খাওয়া দাওয়া করে সন্ধ্যা টাইমটা পুরোটাই বাচ্চাদেরকে দিয়েছি। বাচ্চাদেরকে দেওয়ার পর এখন আমি, ওরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, এখনও ঘুমাইনি। তো ওরা শুয়ে পড়ার পর আমি এই যে বসে পড়লাম, নাইটি করব। আমি এই টাইমটাই মানে বেছে নেই কাজের জন্য, কারণ সারাদিন তো সংসারে দিতে হয়, তারপরে সন্ধ্যা টাইমটা বাচ্চাদের দিতে হয়, আর ওরা ঘুমিয়ে যাওয়ার পর তারপরে সময়টা আমার মানে একার মানে সময়টা। তো এখন কাটবো। এখানে মাপ দেওয়াই আছে, যদিও কোথায় দাগিয়ে নিয়েছিলাম। এই যে দাগ পেয়েছি খুঁজে, কত বড়, অনেকটা কাটতে হবে একদম। কিছুদিন পর তোমাদের আমি ব্লাউজ কাটা শেয়ার করব। আর এখন শুধু আমি অপেক্ষায় আছি মেয়ের, মানে রবিবার মেয়ের আর কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেটা পার হয়ে গেলেই আমি মানে ব্লাউজ দিয়ে শুরু করব। একটা একটা করে দেখাবো, প্রতিদিন তো করা সম্ভব হবে না, তাই একটা একটা করে শেয়ার করবো। আমার যে কাকিমাটা মানে ব্লাউজ পিস নিয়ে আসলো কাটার জন্য, সেই কাকিমায় গল্প করছিল এসে যে কিছুদিন আগে নাইটি অন্য জায়গা থেকে খাপিয়ে আনতে হয়েছে, মানে আমি সেলাই করি না জানতো। তারপরে মানে অনেক কয়েকদিন আমার এখানে এসেছিল, জিজ্ঞাসা করছিল যে তুমি কি সেলাই করবা। তাই আমি বলছিলাম যে না কাকিমা, কিছুদিন পরে করব। তার জন্য কাকিমা মানে এসে ঘুরে গিয়েছিল। তো আমি সেলাই করতাম না, কারণ আমার সময়টাই হতো না। কেন বলো তো, কারণ এদিকে না আমার মনে হয়তো যে অনেকটাই চাপ, আর এদিকে বাচ্চা সামলানো, মানে বললাম যে আমার মনে চাপ হয়ে যেত। এখন না অনেকটা আমি টাইম পাই, মানে বাচ্চাদের ঘুমিয়ে দেওয়ার পর একটা যে টাইমটা, সেই টাইমটা পাই এখন। তো সেই সময়টায় আমি সেলাই দিব। এই যে আমার দুটো নাইটি কেটে নেওয়া শেষ, এখন বলবো সেলাই। তো চলো সেলাই করতে বসি। তোমাদের সঙ্গে আমি আবারও একটা কথা শেয়ার করছি। কিছুদিন পর আমি আবারও মানে কাজ নিয়ে বাড়িতে এসে করব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে অর্ডার নিয়ে এসে বাড়িতে কাজ করব। মানে আমি সেলাইটাতে পুরোটা সেলাইয়েই মন দিচ্ছি এখন, কারণ আমি এখানে ভিডিওটা করব, যেটুকু টাইম কাজ করব, যেটুকু সময় পাবো সেটুকুই দেব, কিন্তু পুরো সময়টা আমি এখন সেলাইয়ে দেব, কারণ এটা আমার হাতের কাজ, এটাকে আমি হাতছাড়া করব না। এটা আর কি আমার চিন্তা ভাবনা। তো সেলাই দিয়ে অনেক কিছুই করা যায়, তো সেলাইটাই আমি বেছে নিলাম আর কি।
তো এখন সেলাইটাই আমি মানে লক্ষ্য হিসেবে ধরবো সেলাইটাকে। তাই আমি মানে অর্ডার নিয়ে এসে বাড়িতে পুরো কাজ করব। তো দেখি আমি যতটা আমার বরকে হেল্প করতে পারি ততটাই হেল্প করার চেষ্টা করব, কারণ একা সংসার চালায় তো আমি বুঝতে পারি ওনার কতটা কষ্ট হয়। আমরা সবাই একজনের উপর নির্ভর করে চলছি। তো আমি ভাবছি যে ও একা এত পরিশ্রম করছে, তার সাথে যদি আমিও একটু হেল্প করি তাহলে সংসারটাতে একটু হলেও ও মানে আরাম পাবে আর সংসারটা একটু হলেও ভালো চলবে। এই যে আমার সেলাই করে নেওয়া কমপ্লিট, দুটো নাইটি। সেলাই করলে বেশিক্ষণ একটা টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বসাটাই একটু সমস্যা হয়ে যায়, কারণ আমি বসতে পারি না তো টাইম মতো। তার জন্য আমাকে নাইটি দিয়েছে 3 দিন হয়ে যায় আজকে। সেলাই করতে যে বসবো সেটাই টাইম হচ্ছিল না। সন্ধ্যা টাইমটা তো বললামই, সন্ধ্যা টাইমটা আমি কোথাও দেই না, সন্ধ্যা টাইমটা পুরোটাই আমার বাচ্চাদের পিছনে আর কি সময় কাটাই। এই যে তো আজকের ভিডিওটা আর আমি বেশি বাড়ালাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে সুন্দর একটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।